আসতে পারি? এই কে রে? আমি বিপুল ভট্টাচার্য। বসতে পারি? বসেই তো পড়েছেন। তা আপনি কে? আমি বিপুল ভট্টাচার্য। সে আপনি যে ভট্টাচার্য হোক না কেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবেন কি করে? আমি তো আর এখানে থাকি না। সে আপনি যে চুলে থাকেন না কেন, আমার বাড়িতে আপনার কি দরকার? দরকার বলতে শুনলাম এই বাড়িটা নাকি ভাড়া দেবেন। এই বাড়ি? হ্যাঁ। এই বাড়ি? হ্যাঁ। এই বাড়িতে আমরা, শুনুন হ্যাঁ। এই কথাটা শুনুন, হ্যাঁ। বেশি দেখতে হবে না। আচ্ছা। এই বাড়িতে আমরা মানে আমি আমার ভাগ্নে থাকি। বাহ, ভাড়া দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। বলেন কি? আপনার ঠিকানাটা ভুল হয়েছে। না, দেখে এলাম 123/4 তো। হ্যাঁ এটাই তো? হ্যাঁ। তাহলে আমি তো ঠিক ঠিকানাতে এসেছি। কি অদ্ভুত ব্যাপার! আরে বলছি যে আপনাকে এই বাড়িতে ভাড়া দেওয়া হবে না, আপনি কথা বাড়িয়ে যাচ্ছেন। কি বলছেন? আমার খবরের সোর্স কিন্তু হেভি জেনুইন, ভুল হতেই পারে না। আরে বাবা, বাড়ির মালিক মানে আমি বলছি আপনার সোর্স ভুল, তাও কথা বাড়াচ্ছেন। বাড়াচ্ছি কি আর সাধে দাদা? দাদা, খুব বিপদে পড়েছি। বাড়ির মালিক 15 দিন সময় দিয়েছে। বাড়ি আমার একটা লাগবেই। সে আপনার লাগতেই পারে, আমার কিছু করার নেই। উনি কে মামা? আর বলিস না, কোথা থেকে একটা উটকো ঝামেলা এসে পড়েছে, বাড়ি ভাড়া চাইছে। আর তুই ব্যাগ কোথায়? বাজার কোথায়? শোন 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 শোন, তুই তো একটা বিশ্বাসঘাতক, ট্রেটার ট্রেটার। বাড়ি ভাড়া চাইছে মানে? হয়েছে কি? কিচ্ছু হয়নি, আপনি থামুন। অনি, আমি ভাবতে পারছি না তুই আমার সাথে এইরকম বেইমানি করলি। বিশ্বাস ভঙ্গ আপনার সাথে? এই ব্যাপারটা কি একটু জানতে পারি কি? আরে আপনি থামুন তো মশাই, আমাদের কথার মাঝখানে আপনি আসছেন কেন? আপনাকে তো বলে দিলাম এ বাড়িতে ভাড়া হবে না, তাও এখনো বসে আছেন। তাই তো। এই তুই চুপ কর, তুই আমার সাথে কথা বল। তুই তুই আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলি? আরে কি বিশ্বাসঘাতকতা করলাম? আরে আমি তো নিজের চোখে দেখেছি, আমি ভাবতে পারছি না শেষে তুই। বিষয়টা তো খুব জটিল মনে হচ্ছে। ভদ্রলোক খুব রেগে গেছেন। এই কি করেছেন কি আপনি? চুপ! আপনি পাটা নামান, পাটা নামান। আর একটা কথা যদি বলেছেন না, আমি ভয়ঙ্কর স্টেপ নিতে বাধ্য হব। পাটা নামান। তা আপনি এখনো বসে আছেন কেন? আপনি আসুন না, যান না। আমি ভাবছিলাম আপনাকে দয়া করে আর কিছু ভাবতে হবে না, আপনি আসুন। আর অনি, অনি, তুই তুই আমার সাথে এরকম করতে পারলি? ঠিকই তো, এতক্ষণ ধরে চুপ করে থাকা কি উচিত? আপনি আপনি এখন আসুন এখান থেকে। অনি, ও তুমি ত্রিনার সাথে কথা বলার কথা বলছো? আরে ওটা তো খেজুরে আলাম। আরে ওই বাজারে গেছিলাম, দেখা হয়ে গেছে। আর মামা, গোয়েন্দাগিরি করতে তুমি আমাকে ফলো করেছো? ছি মামা, ছি। ব্যাপারটার মধ্যে বেশ একটু আমিষ আমিষ গন্ধ পাচ্ছি। ব্যাপারটা কি জানতে পারি? খেজুরে আলাম। খেজুরে আলাম। আর তুই খেজুরে আলাম যে বাজার করতে ভুলে গেলি। ওর তোমাকে পছন্দ না মামা। পছন্দ নয় না, বললো। বললো? বললো। বাবা, ওনার এত বয়স। আমার বয়স? আমার বয়স? তুই 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 কথা বলা কে রে? ঠিকই তো, এটা বলা আপনার উচিত হয়নি। অনি, 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 এই লোকটাকে এক্ষুনি চুপ করতে বল, তাহলে কিন্তু একটা সাংঘাতিক সাংঘাতিক কেস হয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো, আপনি একজন অচেনা মানুষ হয়ে এখনো বসে আছেন কেন? জান বেরিয়ে যান। আমি ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম আপনাদের এই দুজন ব্যাচেলারের সাথে
আমিও ভিড়ে যাব। শক্কত এক্ষুন হ্যালো গদা, আরে হ্যাঁ আমি তো পৌঁছে গেছি, কিন্তু এখানে এসে তো শুনছি কোনো ভাড়া দেওয়ার প্রশ্নই নেই। কি তোরা পৌঁছে গেছিস? কিন্তু আরে এটাই তো 123/4। কি রাস্তার নাম বলরাম মিস্ত্রি লেন? এই দাদা এটার কি নাম আছে? বলরাম ঘোষ সরণি। গদা তুই রাখ। ছি 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 ছি, কি বড় ভুল হয়ে গেছে বলুন দেখি। শুধু বলরাম দেখেই চলে এসেছি। ছি 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 ছি। আপনি আসুন তো দেখি, এসে আমাকে উদ্ধার করুন। ঠিকই তো। ছি 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 ছি, কি বড় ভুলটা হয়ে গেল। ছি 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 ছি। চল, আমি চাকরি করব। কি তুমি চাকরি করবে? কে দেবে তোমাকে এই বয়সে চাকরি? সেটা তোকে দেখতে হবে না। আরে এমন চাকরি করব, ট্রেনার বাপ এসে আমাকে বলবে আমার মেয়েটাকে উদ্ধার কর। বাবা তোমার দেখছি জেদ চেপে গেছে। আরে চাপবে না, তুই ভাব কি বলেছে তোকে মেয়েটা। আচ্ছা মুশকিল তো, এই ধরনের চিন্তা ভাবনা ওনার মাথায় আসে কি করে? কার কথা বলছো? মামার? হ্যাঁ, নিজে তো চাকরি বাকরি কিছু করেন না। আর শুনুন, কিছু মনে করবেন না, ওনার এই বয়সে শুধু আমি না, কোনো মেয়েই না ওনাকে বিয়ে করতে রাজি হবে না। কিন্তু মামা বড্ড ভালো মানুষ। তো ভালো মানুষ বলে যা ইচ্ছা তাই ভাববেন নাকি? আর শুনুন, একটা কথা বলি, শুধু ভালো মানুষ দিয়ে না সংসার চলে না। হ্যাঁ আচ্ছা মুশকিল, হ্যাঁ মানে উনি সেদিন আমার একটা মস্ত বড় উপকার করেছিলেন এবং তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ, কিন্তু তাই বলে বিয়ে অবধি ভেবে ফেলবেন? অত্যন্ত বাড়াবাড়ি। আরে এই পরও তুই বল, আমি যদি এখন চাকরি না করি চলবে? হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তোমাকে চাকরিটা দেবে কে? আরে বিপুল বাবু, কথা হয়ে গেছে ওনার সঙ্গে। বিপুল বাবু? সেটা আবার কে? আরে ওই লোকটাকে ঠিকানা ভুল করে আমাদের বাড়িতে এসে বলেছিল, মনে নেই তো? ও, তার সঙ্গে তোমার এত কথা হয়ে গেছে? হ্যাঁ, আরে লোকটা আমি এগিয়ে দিতে গেলাম না, আর লোকটা না প্রচন্ড কৌতূহল। লোকটার এত কৌতূহল যে খুঁজে খুঁজে সব বার করে দিল। আর তুমি সব বলেও দিলে। বলে তো দিয়েছি, তবে এই টিনা যে আমার বিষয়ে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু বলিনি, কারণ আমি তখন তো কিছু জানি না। ও, চাকরি কথাটা কি উনিই বলেছেন? হ্যাঁ, উনি তো এও বললেন যে একটা ভালো চাকরি হলে মেয়ে কেন, মেয়ের বাবা এসে দিল। বাবা, তা উনি করেন কি? বিরাট ব্যবসা। উনি আমাকে বললেন চলে আসুন, আপনাকে আমি আমার অফিসের স্টাফ করে দেবো। বাহ, তাহলে তোমার একটা ইল্লে হয়ে গেল। দেখা যাক আগে যাই, কি বলে শুনি। তা কবে যাচ্ছ? এই কোথায়? অফিসে? এই অফিসে আজই যাব, এই দুপুরে। দেখা যাক কি হয় আর কি। তাহলে তো এই কথাটা তিনাকে জানাতেই হবে। হ্যাঁ, জানাতে তো হবে, কিন্তু এখন না বুঝলি, চাকরিটাকে পেয়ে যাই টাকা। আচ্ছা অনি, ট্রিনাকে জানাতে হয় মানে? তোর কি তেনার সাথে প্রায় দেখা হয়? তা হয় বই কি। কি বললি? আসতে পারি? কে? ও, আসুন আসুন, বসুন। বসুন। আমি আপনাকে ডেকেছি। হ্যাঁ আপনি এসেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আমার অফিস। হ্যাঁ এটা তো নিশ্চয়ই মানবেন। হ্যাঁ আর আমি এই অফিসের বস, হ্যাঁ সে তো নিশ্চয়ই। সেটাও নিশ্চয়ই মানবেন। হ্যাঁ তাহলে আমার অফিসের কিছু নিয়ম কানুন আছে, সেগুলোও নিশ্চয়ই মানবেন। হ্যাঁ 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 সে তো অবশ্যই। তাহলে আমার চেম্বারে ঢোকার আগে হ্যাঁ
মে আই কামিন স্যার বলে ঢুকতে হবে। তাহলে বলছিলাম কি, তাহলে ওই প্রথম থেকে শুরু করব? না না, ঢুকেই যখন পড়েছেন বসুন। আচ্ছা আচ্ছা। তো বলছিলাম, আপনি তো গ্র্যাজুয়েট। হ্যাঁ। তাহলে গ্র্যাজুয়েটেড যখন আপনি, তখন তাহলে আপনার কাগজপত্রগুলো পাস করার সব অফিসে জমা করতে হবে। আচ্ছা। আমি অবশ্য 8 পাস, বাবার ব্যবসা দাঁড়িয়ে গেল, আচ্ছা। তাই আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ও তবে আমার কর্মচারীরা কিন্তু খুব শিক্ষিত। ও এই বলছিলাম কি, এই মার্কশিটটা, মানে এই মার্কশিটটা আমার আনতে একটু সময় লাগবে। আচ্ছা, এই খুঁজতে হবে তো, হুম, ওই জন্য। ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না, অত তাড়াহুড়োও নেই। চা খাবেন? হ্যাঁ, বসুন। আমার অবশ্য এই সময় একটু চা খাওয়ার অভ্যেস আছে, বুঝলেন তো। আচ্ছা, সে না হয় একটু খেতেই পারি, কোনো ব্যাপার না। বসুন, দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই শোনো, আমি কিন্তু রোজ রোজ তাড়াতাড়ি বেরোতে পারবো না। হ্যাঁ, আজ অফিসে মিথ্যা কথা বলে বেরোতে হয়েছে। রোজ রোজ কোথায়, সবে তো 2 দিন। তুমি আমার অফিসের পরে টাইম করতে পারো না? আরে মামা থাকে যে, তখন আর অসুবিধা হবে না। কেন? কারণ মামা একটা চাকরি পেয়েছে। বাহ, ভালো তো। তোমারই জন্যে। হ্যাঁ, আমি বলেছিলাম যে মামা তুমি বেকার, তাই তোমায় তিনারা পছন্দ করে না। আসলে মামা তোমায় বড্ড ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। ইয়ার কি হচ্ছে? না না, কি মানে ওই বুড়োটাকে আমি বিয়ে করব? লিমিট আছে সব কিছুর। রে মামা কোথায়? ওই তো, দেখতে পাচ্ছি না? আরে কোথায়? ওই তো। কি মুশকিল! আরে দাঁড়াও, পড়ে যাবে।